নীতি নির্ধারকদের অবহেলায় সুন্দরবনের মধু এখন ভারতের জিআই পণ্য। আজ রাজধানীতে এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানায় সিপিডি। গবেষণা সংস্থাটি বলছে, দেশের ঐতিহ্যবাহী পণ্যের জিআই সনদ না নিলে কখনো নিজেদের পণ্য বলে দাবি করা যাবে না। সুন্দরবনের মধুর 2/3 বাংলাদেশের অংশ থেকে সংগৃহীত হয়। অন্যদিকে ভারত সুন্দরবন থেকে তুলনামূলক কম মধু সংগ্রহ করে। এই হিসাবে সুন্দরবনের মধুর ভৌগোলিক পণ্যের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কিন্তু প্রতিবেশী দেশ ভারত সুন্দরবনের মধুকে এরই মধ্যে তাদের জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে। সম্প্রতি বিশ্ব সম্পদ সংস্থার এক সম্মেলনে সুন্দরবনের মধুকে ভারতের জিআই পণ্য হিসেবে উপস্থাপন করা হয়। প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণে বাংলাদেশ সুন্দরবনের মধুর জিআই মর্যাদা হারিয়েছে বলে দাবি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। কারণ 7 বছর আগে সুন্দরবনের মধুর জিআই স্বীকৃতি দিয়ে আবেদন করেছিল বাংলাদেশ। 2 থেকে 3 গুণ উৎপাদন কিন্তু বাংলাদেশে হয়, ভারতে যে পশ্চিমবঙ্গে যে হয় তার চেয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি প্রাথমিক বা মূল উৎপাদনকারী হই, তাহলে কেমন করে অন্য প্রতিবেশী দেশ তার একমাত্র প্রতিনিধি হিসেবে সুন্দরবনের মধুকে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচার করার সুযোগ পেল। সিপিডি বলছে, অন্য দেশ নিজেদের পণ্যের জিআই নিয়ে যাওয়ার পর আমাদের ঘুম ভাঙে। সারা দেশব্যাপী একটা সার্ভে করা উচিত অবিলম্বে, এবং তার পাশাপাশি এগুলোকে আমরা ধীরে ধীরে এগুলোকে জিআই এর অধীনে আনার জন্য আমরা কার্যক্রম নিব। একটা আমাদেরকে ইঙ্গিত দেয় যে আমরা সিরিয়াসলি অনেক সময় এইসব ইস্যুগুলো, যেগুলোর আমাদের একটা গুরুত্ব আছে, সেগুলো আমরা দেখি না। অর্থনীতিবিদরা জানান, অর্থনীতির জন্য মেধাস্বত্ব অধিকার সুরক্ষা ও এ সংক্রান্ত আইনের প্রয়োগ গুরুত্বপূর্ণ। কারণ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং রপ্তানি বাজার সম্প্রসারণে এটি ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখে। কিন্তু দুঃখজনক আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।